অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা 9টা জিহাদি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। অপারেশন সিন্দুরের মাধ্যমে পেহেলগামে জিহাদি হানার কঠোর পদক্ষেপ করেছে ভারত। প্রায় 100 জিহাদিকে এই অপারেশনের মাধ্যমে জানে শেষ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনা। এদিকে অপারেশন সিন্দুরের পর সোমবার 12 মে অপারেশন সিন্দুর নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে প্রথম ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের 3 বাহিনী বিএসএফ এর ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল মোদীর মুখে। এরপর মঙ্গলবার 13 মে সকালে প্রধানমন্ত্রী মোদী পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে পৌঁছে গেলেন। সেখানে বায়ুসেনা জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন। জওয়ানদের অসীম সাহসের প্রশংসা শোনা যায় মোদীর মুখে। এছাড়া জওয়ানদের মনোবল বাড়াতে তাদের সঙ্গে হাত মেলান, ছবিও তোলেন মোদী। এদিকে মোদী যখন আদমপুরে বায়ুসেনা ঘাঁটিতে গিয়েছেন তখন সেখানে দাঁড়িয়েছিল ভারতীয় বায়ুসেনার MiG-29 ফাইটার জেট, ছিল S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। প্রসঙ্গত বলি, শুক্রবার 9 মে মধ্যরাতে ভারতীয় বায়ুসেনার অপারেশন সিন্দুরের পর পাল্টা পাকিস্তান ভারতের বেশ কয়েকটা বায়ুসেনার এয়ারবেসকে টার্গেট করেছিল, যার মধ্যে ছিল পাঞ্জাবের এই আদমপুর এয়ারবেসও। যদিও ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম S-400 হামলাকারী পাকিস্তানের ড্রোনগুলোকে ধ্বংস করে দেয়, কিন্তু পাকিস্তান দাবি করেছিল তাদের ফাইটার জেট JF-17 থেকে ছোড়া মিসাইলে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়া পাঞ্জাবের এই আদমপুর এয়ারবেস ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছিল পাকিস্তানের তরফে, যদিও সেই দাবিকে পুরোপুরি অস্বীকার করে আগেই সাংবাদিক বৈঠক করেছিল ভারতীয় সেনা। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মঙ্গলবার আদমপুর এয়ারবেসে বায়ুসেনা জওয়ানদের সঙ্গে কথা বলছেন, তখন সেই এয়ারবেসে দাঁড় করানো ছিল MiG-29 ফাইটার জেট S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। আর এই ছবিগুলো থেকে আরো একবার পরিষ্কার হয়ে গেল পাকিস্তানের দাবি পুরোপুরি মিথ্যে। কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই এয়ারবেস থেকে, এবার শুনবো। मैं वीरों की इस धरती से आज एयरफोर्स, नेवी और आर्मी के सभी जाबाजों, बीएसएफ के अपने शूरवीरों को सैल्यूट करता हूं। आपके पराक्रम की वजह से आज ऑपरेशन सिंदूर की गूंज हर कोने में सुनाई दे रही है। इस पूरे ऑपरेशन के दौरान हर भारतीय आपके साथ खड़ा रहा। हर भारतीय की प्रार्थना आप सभी के साथ रही। आज हर देशवासी अपने सैनिकों, उनके परिवारों के प्रति कृतज्ञ है, उनका ऋणी है। जिस पाकिस्तानी सेना के भरोसे ये आतंकी बैठे थे, भारत की सेना, भारत की एयरफोर्स और भारत की नेवी ने उस पाकिस्तानी सेना को भी धूल चटा दी है। भारत माता की जय! भारत माता की जय! भारत माता की जय! आपने पाकिस्तानी फौज को भी बता दिया है, पाकिस्तान में ऐसा कोई ठिकाना नहीं है जहां बैठकर आतंकवादी चैन की सांस ले सके। हम घर में घुसकर मारेंगे और बचने का एक मौका तक नहीं देंगे।
প্রসঙ্গত বলি, সোমবার অপারেশন সিন্দুরের পর দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় পাকিস্তানকে কড়া বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, পেহেলগামে জিহাদি হামলার পর ভারতীয় সেনা কড়া প্রত্যাঘাত করেছে। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জিহাদি ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে ধ্বংস করে দিয়েছে। মোদীর কথায় পাকিস্তান স্বপ্নেও ভাবতে পারেনি ভারত এত বড় পদক্ষেপ করবে। অপারেশন সিন্দুরের মাধ্যমে মুরিদকে এবং ভাওয়ালপুরে একাধিক জিহাদি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের মূল ঠিকানা এগুলো। এই জায়গাগুলো গ্লোবাল টেরোরিজমের ইউনিভার্সিটি। বিশ্বের যে কোনো জায়গায় যত বড় জিহাদি হামলা হয়েছে সেগুলির সঙ্গে এই জিহাদি ঘাঁটিগুলো যোগ রয়েছে বলেও জানান তিনি। অপারেশন সিন্দুর গোড়া থেকেই সন্ত্রাসবাদকে উপড়ে ফেলেছে বলেও জানান তিনি। মোদী বলেন, আলোচনা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না, আলোচনা ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনবো। भारत के ड्रोन्स, भारत की मिसाइलों ने सटीकता के साथ हमला किया। पाकिस्तानी वायुसेना के उन एयरबेस को नुकसान पहुंचाया, जिस पर पाकिस्तान को बहुत घमंड था। भारत ने पहले 3 दिनों में ही पाकिस्तान को इतना तबाह कर दिया जिसका उसे अंदाजा भी नहीं था। इसलिए भारत की आक्रामक कार्रवाई के बाद पाकिस्तान बचने के रास्ते खोजने लगा। पाकिस्तान दुनिया भर में तनाव कम करने के लिए गुहार लगा रहा था और बुरी तरह पीटने के बाद इसी मजबूरी में 10 मई की दोपहर को पाकिस्तानी सेना ने हमारे डीजीएमओ को संपर्क किया। तब तक हम आतंकवाद के इंफ्रास्ट्रक्चर को बड़े पैमाने पर तबाह कर चुके थे। आतंकियों को मौत के घाट उतार दिया गया था। पाकिस्तान के सीने में बसाए गए आतंक के अड्डों को हमने खंडहर बना दिया था। इसलिए जब पाकिस्तान की तरफ से गुहार लगाई गई, पाकिस्तान की तरफ से जब ये कहा गया कि उसकी ओर से आगे कोई आतंकी गतिविधि और सैन्य दुस्साहस नहीं दिखाया जाएगा। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।